আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা ভালো খবর দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। সেটা হচ্ছে ইরান বিরাট একটা বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে নতুন করে। অর্থাৎ নতুন করে ইরান গ্যাসের একটি খনি পেয়েছে। সেই খনিতে বিপুল পরিমাণে গ্যাস আছে যা উত্তোলন করা যাবে। এদিকে আমেরিকা তো ইরানের উপরে ব্যাপক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সোমবার এই ঘোষণা দেবে। এই প্রেক্ষাপটেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তিনি সুস্পষ্ট করে বলেছেন, যদি হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেড অব্যাহত থাকে তাহলে এক ফুটা তেলও এই হরমুজ প্রণালীতে পরিবহন করতে দেওয়া হবে না। তার মানে একদম টোটালি কলাপস করে দেবে। আমেরিকা যেমন ইরানের বিরুদ্ধে প্রচণ্ড নিষেধাজ্ঞা দেবে, তেমনি ইরানও হরমুজ প্রণালীতে এক ফোঁটা তেল যেতে দেবে না। তাহলে কি হবে? পৃথিবীটা অচল হয়ে যাবে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে পথ দেখিয়েছে, এই পথে জাহাজ চলাচল করতে হবে, ইরানের সেই দেখানো পথে চীনের জাহাজগুলো চলাচল করছে। এটা কিন্তু ভেরি বিগ মেসেজ। ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রচণ্ড রকমের উত্তেজনা, বিশেষ করে নিষেধাজ্ঞা, নতুন নিষেধাজ্ঞার ব্যাপার নিয়ে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের সাথে আলোচনায় বসা ছাড়া আমেরিকার সামনে কোনো দ্বিতীয় বিকল্প, কোনো পথ খোলা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? ইরান এবং আমেরিকার মধ্যে কি আবার নতুন করে আলোচনা শুরু হবে? কি মনে হয় সুপ্রিয় দর্শক? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম একটা ভালো খবর দিয়েই শুরু করি বলেছিলাম, এবার সেটা বিস্তারিত বলি। ইরানের দক্ষিণাঞ্চলে ফার্স প্রদেশ নামে একটা প্রদেশ আছে। এই প্রদেশে একটা বিরাট বিশাল গ্যাসের খনি পাওয়া গেছে। ফার্স প্রদেশেই সম্ভবত সিরাজ শহর অবস্থিত, কবি হাফিজ সিরাজের যে শহর। তো এই ফার্স প্রদেশে একটা বিরাট বিশাল গ্যাসের খনি পাওয়া গেছে। এই গ্যাসের খনিতে টোটাল গ্যাস মজুদ আছে, প্রাথমিক এখন পর্যন্ত যে হিসাব, তাতে 7.5 ট্রিলিয়ন কিউবিক ফিট। এর ভেতরে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ প্রায় 6 ট্রিলিয়ন কিউবিক ফিট। আমি বলি, এটা কিন্তু এখনও শেষ কথা না, এটা প্রাথমিক, আরও বাড়তে পারে। কারণ কাতার এই যে নর্দার্ন গ্যাস ফিল্ড থেকে, কাতারের যে নর্দার্ন গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করে, এটা 1971 সালে আবিষ্কৃত হয়েছিল। যখন আবিষ্কার হয় তখন বলা হয়েছিল যে 300 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস এখানে আছে। পরবর্তীতে সেটা বাড়তে 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 900 ট্রিলিয়নের বেশি গ্যাস মজুদের খবর পাওয়া গেছে। তো সেক্ষেত্রে ইরানের এই যে গ্যাস মজুদের যে খনির যে খবর পাওয়া গেল, এখানে হয়তো ভবিষ্যতে বা পরে বাড়তেও পারে, দেখা যাক। আমি জানার চেষ্টা করলাম যে এই যে পরিমাণে গ্যাস এই একটা গ্যাস ফিল্ডে মজুদ আছে, এই গ্যাস ফিল্ডে মজুদ এই গ্যাসের দাম কত, এবং এটা আসলে কি সাইজের গ্যাস ফিল্ড। তথ্য ঘেটে যা পেলাম সেটা হচ্ছে মাঝারি, একদম ছোট নয়, মাঝারি সাইজের একটা গ্যাসের ফিল্ড, বেশ ভালোই, একদম কম না, ভালোই। বর্তমান যে বাজার মূল্য, বিশেষ করে ইউরোপের যে বাজার মূল্য, তাতে প্রায় এই খনিতে যে গ্যাস আছে তাতে প্রায় $100 বিলিয়ন গ্যাস আছে। তবে ইরান যেহেতু বেশ কম দামে গ্যাস এবং তেল বিক্রি করে থাকে, সেই কারণে এটা 16-17 থেকে 20-25 বিলিয়ন ডলারের গ্যাস বিক্রি হতে পারে এই খনি থেকে। তো এটা এইরকম একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে নিশ্চয়ই ইরানের জন্য একটা ভালো খবর। এদিকে ইরানের পক্ষ থেকে আর একটা ঘটনা ঘটানো হয়েছে। ব্রিটেনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হ্যাক করেছে ইরানি হ্যাকাররা। বলা হচ্ছে ইরানি হ্যাকাররা হ্যাক করেছে এবং টানা 4র্থ দিনের মতো এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
তার মানে এমনভাবে হ্যাক করেছে যে হ্যাকিং আর ঠিক করতে পারছে না। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ইরান এই সাইবার যুদ্ধে বেশ ভালো অগ্রগতি অর্জন করেছে। ব্রিটেনের মতো একটা উন্নত প্রযুক্তির দেশের একটা বিদ্যুৎ কেন্দ্র যদি আজ 4 দিন পুরোপুরি বন্ধ থাকে, তাহলে এই ব্রিটেনের আর কোন কোন সংস্থা ইরানি হ্যাকারদের থেকে নিরাপদ? আরও মজার খবর কি জানেন? আরও মজার খবর হচ্ছে আমেরিকার কয়েকটি ওয়াটার স্ট্রাকচার, পানি বিষয়ক অবকাঠামো, অর্থাৎ হতে পারে পানি পরিশোধন কেন্দ্র বা এই ধরনের অন্য কোনো কেন্দ্র, সেই রকম কেন্দ্র হ্যাক করেছে ইরানি হ্যাকাররা। এবং তাতে আমেরিকার যে 50টি স্টেট, তার ভিতরে 12টি স্টেট এই হ্যাকিংয়ের কবলে পড়েছে এবং তার প্রভাব 12টি স্টেটে পড়েছে। তার মানে ইরানি হ্যাকাররা আমেরিকাতেও ভালো রকমের একটা সাইবার হামলা চালিয়েছে, হ্যাকিং করে দিয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত প্রযুক্তির দেশ, উন্নত দেশ, তাদের উপরে যদি ইরান এই রকমের সাইবার হামলা চালায়, তাহলে বাস্তব যুদ্ধের ক্ষেত্রে তারা কোন ধরনের সক্ষমতা রাখে সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। এদিকে সোমবার 24 আগস্ট আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন, কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দেবে। এই ব্যাপারে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি বলেছেন যে ইরান তাদের ইচ্ছা শক্তি দিয়ে, তাদের প্রতিরোধের ক্ষমতা দিয়ে, সক্ষমতা দিয়ে এই নিষেধাজ্ঞা মোকাবেলা করবে এবং আঞ্চলিক কোনো দেশ যদি এই নিষেধাজ্ঞার ব্যাপারে আমেরিকাকে সাহায্য করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম পরিষ্কার হুঁশিয়ারি। এর পাশাপাশি তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে যদি মার্কিন ব্লকেড অব্যাহত থাকে, তাহলে ইরান হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেল পরিবহনের সুযোগ দেবে না। মহসিন রেজাই এই কথা বলছেন এবং ব্লকেডকে আমেরিকার সাথে রিলেট করছেন এই কারণে যে আমেরিকা যখন যুদ্ধে না পেরে ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে শাস্তি দেবে বলে ঠিক করেছে, তখন মহসিন রেজাই বলছেন যে হরমুজ প্রণালীতে ব্লকেড যদি না তুলে নেয়, তাহলে 1 ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না। তার মানে ইরান পাল্টা ব্যবস্থা নিল। হরমুজ প্রণালীতে ব্লকেড থাকা আর ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয়া সবই এক গাছেরই ফল। তো তাই যদি হয়, মহসিন রেজাই বলছেন যে ব্লকেড অব্যাহত থাকলে 1 ফোঁটা তেল যেতে দেবে না। তার মানে ইরানও কার্যত আমেরিকা বা আরও বিভিন্ন দেশের বিরুদ্ধে তেলের নিষেধাজ্ঞা দিল। এদিকে ইরান যে পথ দেখিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে, সেই পথ দিয়েই চীনের জাহাজ তেল পরিবহন করছে, আসা যাওয়া করছে সেই পথ দিয়ে, আমেরিকার দেখার পথে না। তার মানে এখানে আর একটা মেসেজ আছে চীনের পক্ষ থেকে যে ইরান যা বলেছে ওইটা রাইট, আমেরিকা যা বলছে সেটা ভুল। আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফরে যাবেন, বোঝাই যাচ্ছে ইরান আমেরিকার মধ্যকার কূটনৈতিক বিষয় নিয়েই আলাপ আলোচনা করতে তিনি যাবেন। তবে এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকার সামনে আলোচনা করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তার মানে আমেরিকা ইরানের উপর যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে চায় এবং আরও অনেক কিছু করে ইরানকে কোণঠাসা করতে চায়, সেগুলো করে কিছুই হবে না, কিছুই পারবে না। আব্বাস আরাকচি আর একটা কথা বলেছেন, তিনি বলেছেন ইরানের কাছে যুদ্ধে হেরে আমেরিকা এমন বেপরোয়া আচরণ করছে। কি সেই বেপরোয়া আচরণ? সেই বেপরোয়া আচরণ হচ্ছে ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা। তবে ইরানের সব পক্ষ থেকে, সব পর্যায় থেকে একটা কথাই বলা হচ্ছে, আমেরিকা যত কঠিন নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন, বাস্তব কথা হচ্ছে ইরানের জনগণ, ইরানের সামরিক বাহিনী এই ধরনের নিষেধাজ্ঞা দেখে অভ্যস্ত, এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে অভ্যস্ত। অতএব আমেরিকা যত যাই কিছু নিষেধাজ্ঞা দিক না কেন, ইরান সেটা মোকাবেলা করতে পারবে। আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি, তাতে সত্যিকার অর্থেই সামান্য একটু কাজ বাকি।
অর্থাৎ ইরান যদি এখন যে শক্ত অবস্থান আছে এই শক্ত অবস্থান ধরে রাখতে পারে, আর কিছুদিনের ভিতরে অবশ্যই আমেরিকাকে নতজানু হতে হবে। তাদেরকে তেল নেওয়ার প্রয়োজন আছে, তাদের সারা বিশ্বের কাছে জবাবদিহি করার প্রয়োজন আছে। আজ নয় কাল, কাল নয় পরশু করতেই হবে জবাবদিহি। চেপে ধরবেই ডোনাল্ড ট্রাম্পকে, তখন কি করবে? অতএব তেলের বাজারে হাহাকার তো পড়েছে, তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু যদি সত্যিকার অর্থে বিশ্ব অর্থনীতি ম্যানেজ করে নিতে হয় তাহলে তেলের দাম কমাতে হবে, তেলের সাপ্লাই বাড়াতে হবে। এই তেলের দাম কমাতে হবে এবং তেলের সাপ্লাই বাড়াতে হবে, এই দুটো কাজ করতে গেলে অবশ্যই ইরানের সাথে একটা আপোষ সফায় আসতে হবে। আর আপোষ সফায় আসতে হলে ইরানের সুবিধা দেখতেই হবে। তো সেই কাজের জন্য আমি মনে করি যে ইরান যদি আর কিছুদিন তার এই শক্ত অবস্থান ধরে রাখতে পারে তাহলে এই সফলতা একেবারে অসম্ভব কিছু না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই মতামত, যে আমেরিকা ব্লকেড দিয়ে রেখেছে এবং নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করবে। এই প্রেক্ষাপটে মহসিন রেজাই বলেছেন যে আমেরিকা যদি ব্লকেড অব্যাহত রাখে হরমুজ প্রণালীতে, অর্থাৎ ব্লকেড দিয়ে রাখে, তাহলে ইরান এমন ব্যবস্থা নেবে যার প্রেক্ষাপটে এক ফোঁটা তেলও আর পরিবহন করা যাবে না হরমুজ প্রণালী দিয়ে। প্রশ্ন হচ্ছে, বা আপনাদের কাছে মতামত যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মহসিন রেজাইর এই বক্তব্য ইরান বাস্তবায়ন করতে পারবে কিনা, অর্থাৎ হরমুজ প্রণালীতে এক ফোঁটা তেল পরিবহন হবে না ইরান যদি অনুমতি না দেয়। এইরকম একটা প্রেক্ষাপট কি তেহরান সৃষ্টি করতে পারবে, ধরে রাখতে পারবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক সাথেই থাকবেন।